যা গরম পড়েছে ঢাকায়, গেল 2-3 দিন যাবৎ বৃষ্টির কোনো নামগন্ধই নেই। আর এরই মধ্যে শুক্রবার চলে এসেছে। সকালবেলা থেকেই মায়ের সেই চিরচারিত ঘ্যান ঘ্যান যে আজকে কি রান্না করব, কি খাবো, সবাই কি খেতে চায় এই বিষয়টা নিয়ে। প্রথমে সিদ্ধান্ত এলো যেহেতু আজকে প্রচন্ড গরম, একদম সাদামাটা কিছু খাওয়া হোক। তবে সাদামাটা হালকা পদ রান্না করতে হলে সেক্ষেত্রে জোগাড় যন্ত্র অনেক কিছু করতে হয়। যেহেতু আগে থেকেই প্ল্যানিং করা ছিল যে শুক্রবার বিকেলবেলা আমরা ফ্যামিলি সবাই মিলে বাহিরে ঘুরতে বের হব, তাই হালকা আর সাদামাটা পদের খাবারগুলো স্কিপ করতে হলো মাকে। অবশেষে সিদ্ধান্ত হলো যে আজকে দুপুরের মেনুতে মোরগ পোলাও আর চিকেন কাবাব হোক। আমার মায়ের হাতের পোলাও না এত খেতে মজা হয় যে কোনো কিছু ছাড়াই অনায়াসে 2 প্লেট পোলাও খাওয়া যায়। এরপর মা এক চুলায় পোলাওয়ের জন্য সমস্ত কিছু রেডি করে পোলাও বসিয়ে দিলেন, আর অন্যদিকে কাবাবের জন্য আমি চিকেনটাকে প্রসেস করছিলাম। আমি কাবাব রেডি করতে করতে মার চিকেন রোস্টও বানানো শেষ। যেহেতু অনেক তাড়াহুড়া ছিল, আমি না রান্নার কোনো ফুটেজই নিইনি, তাহলে হয়তো বা আপনাদের সঙ্গে মায়ের রেসিপিটা শেয়ার করতে পারতাম। যাই হোক, অন্য একদিন অবশ্যই শেয়ার করব। ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যখন দুপুরবেলা খেতে বসলাম, আমার এত ভালো লাগছিল খেতে, মানে এত মজা হয়েছিল। মার পোলাও, রোস্ট আর আমার এই চিকেন কাবাব। মায়ের হাতের সব রান্নাই আমার কাছে অনেক মজা লাগে, কিন্তু স্পেশাল কিছু রান্না থাকে না, যেমন এই পোলাও আর এই চিকেন রোস্ট, ও অসাধারণ। আর আমার চিকেন কাবাবটাও কিন্তু অনেক মজা হয়েছে। সাথে নিয়েছিলাম ডিম, অনেক ভালো লাগছিল খেতে। যদিও কাউকে বলিনি, কিন্তু মনে মনে ভাবছিলাম ভালোই হয়েছে। আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারের সাথে পোলাও মাংসের যেন একটা অন্যরকম কানেকশন আছে। সাদামাটা খাবারটা না শুক্রবারের সাথে কেন জানি যায় না।